ওই মেয়ের সাথে খুব হাঁটাহাঁটি করেছিস? কোন মেয়ে? মিজান গতকালকে আপনাদের দুজনকে একসাথে বাজার করতে দেখেছে। পায়ের কি অবস্থা? ঠিক হয়ে যাবে। রানীকে বিয়ে করবি? খাওয়াবি কি? বিয়ের কথা কোত্থেকে আসলো? আর খাওয়াবো কি মানে কি? আমার পা কি ঠিক হবে না কখনো? পা ঠিক হলে আমি চাকরিতে ঢুকে যাব। এখন ব্যাংকের টাকায় চলছে। তোমার কি বাড়তি টাকা লাগবে? বলো, বাড়িয়ে দিই। শুনলাম ছেলেটা নাকি লুলা। মা প্লিজ এরকম অশোভন কথা বলবে না। আজকে যদি অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে সমস্যা হতো আর মানুষজন আমাকে লুলা বলতো, তখন তোমার কেমন লাগতো? তাই বলে হাজার হাজার ছেলে বাদ দিয়ে ওরকম একটা লুলা ছেলেকে তুই বিয়ে করবি? তোর একটা ভবিষ্যৎ আছে না মা? হ্যাঁ, ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎটা যেহেতু আমাকেই চিন্তা করতে দাও। কেন, তুই কি আমার কথা চিন্তা করবি না? তোমাদের কথা চিন্তা করে বলেই পরিবারের দায়িত্ব নিয়েছি। যখন চাকরিতে ঢুকলাম তখন তো একবারও জিজ্ঞেস করোনি কোথায় চাকরি করছি, কেন চাকরি করছি। এখন একটা ছেলেকে ভালোবাসলাম, এখন তোমাদের কত প্রশ্ন। তাছাড়া তোমার সাথে তুমি কোনো কিছু লুকাইনি। কবিরকে ছেড়ে যদি তুই ওই লুলা ছেলেটাকে বিয়ে করিস, তাহলে বলে রাখলাম আমার মরা মুখ দেখবি তুই। কিরে, তোর শরীর খারাপ? না, পায়ের ব্যথাটা একটু বেড়েছে। ওই মেয়ের সাথে খুব হাঁটাহাঁটি করেছিস? কোন মেয়ে? মিজান গতকালকে আপনাদের দুজনকে একসাথে বাজার করতে দেখেছে। পায়ের কি অবস্থা? ঠিক হয়ে যাবে। রানীকে বিয়ে করবি? খাওয়াবি কি? বিয়ের কথা কোত্থেকে আসলো? আর খাওয়াবো কি মানে কি? আমার পা কি ঠিক হবে না কখনো? পা ঠিক হলে আমি চাকরিতে ঢুকে যাব। এখন ব্যাংকের টাকায় চলছে। তোমার কি বাড়তি টাকা লাগবে? বলো, বাড়িয়ে দিই। সুরমা ফোন করেছিল? না, সে ফোন করবে কেন? তার সাথে আমার কিসের কথা? কাজিন হিসেবে এক দুইবার কল করতেই পারি, কিন্তু তুমি যা করো তার সাথে কথা বললেই তো ভাবো তার সাথে আমার চরম প্রেম। শোন, রানুর সাথেই তোকে খুব মানাবে, সুরমার সাথে না। সুরমা যে তোকে কেন এত পছন্দ করে? হ্যাঁ রে, ছেলেদের পা ভাঙলে কি মেয়েরা খুব পছন্দ করে না? তাই? তাহলে ওই যে রাস্তায় পা ভাঙা ভিক্ষুকরা এই ভিক্ষাবৃত্তি ছেড়ে সারাদিন পার্কে বসে প্রেম করতো। এটা তুই ভালো বলছিস।